রাজ্যে বৃষ্টি কি চলবে নাকি আসবে পরিবর্তন? শীত কবে পড়বে? শিমশিম ঠান্ডা রাতের দিকে আমরা উপভোগ করলেও দিনের বেলা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তাই শীত কবে আসবে এইটা এখন বঙ্গবাসী ভীষণভাবে উৎসুক হয়ে রয়েছে। এ প্রসঙ্গে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মানে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া চলবে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে। বীরভূম ও মুর্শিদাবাদে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলায়। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবারও শুষ্ক হতে পারে। অর্থাৎ আমি যেই মুহূর্তে এই খবর আপনাদের সামনে তুলে ধরছি সেই মুহূর্ত থেকে রবিবার পর্যন্ত জানা যাচ্ছে এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বা বিস্তীর্ণ অঞ্চলে কোথাও কোথাও স্থানীয়ভাবে বৃষ্টিপাত হতে পারে স্থানীয় মেঘ সঞ্চারের ফলে। এবং রবিবারের পর থেকে সোমবার থেকে আগামী সপ্তাহের প্রথম দিন থেকে বলা হচ্ছে যে আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসবে, মানে পরিস্থিতি যেরকম ছিল সেরকম হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে শীত কবে পড়বে? শীত কি সোমবার থেকে বা সামনের সপ্তাহ থেকে বা নভেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে পড়তে পারে? যদিও এ বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আমরা এবারে যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত। কোথায় কোথায় আরও একবার জানাই, উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে উত্তরবঙ্গে এই ভূমিধসের জন্য প্রাণহানি পর্যন্ত ঘটে এবং এই ভূমিধসের জেরে কার্যত বলা যায় যে উত্তরবঙ্গের সঙ্গে অনেক সময় দেখা গিয়েছে যে উত্তরবঙ্গের সঙ্গে গোটা বাংলার যে যোগাযোগ সেই যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সময় এই ভূমিধসের কারণে। এবং আমরা জানি উত্তরবঙ্গ থেকেই অনেক পর্যটক তারা সিকিমে বেড়াতে যান। অনেক সময় দেখা যায় যে সিকিমে যাওয়ার একমাত্র রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে, যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রকম পরিস্থিতিও তৈরি হয়। তো কোন কোন জায়গা আরও একবার আপনাদের বলি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই পাঁচটা জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নিচু এলাকায় জল জমতে পারে এবং কাঁচা রাস্তায় বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের ওপর যদি আমরা বলি তাহলে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে শুষ্ক আবহাওয়া দেখা দিতে পারে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে, মানে বাংলায় শুষ্ক আবহাওয়া সামনের সপ্তাহের প্রথম দিন থেকে। হ্যাঁ, যদি না নতুন করে কোনো ঘূর্ণিঝড়, নতুন করে কোনো সাইক্লোন যদি আবার কোনো একটা কোস্টাল এরিয়ায় হঠাৎ করে আছড়ে পড়ে এবং তার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এই রকম পরিস্থিতি যদি না থাকে তাহলে কিন্তু সিচুয়েশন নর্মাল। সাইক্লোন মন্থার পর এই মুহূর্তে সেইভাবে কোনো ঘূর্ণিঝড় কিন্তু সক্রিয় হয়ে ওঠেনি। এবং আপনারা জানেন আজ তাক বাংলাতেই আপনারা দেখেছেন মেলিসার কথা, মেলিসা কীরকম তাণ্ডব দেখিয়েছিল জামাইকায় এবং তারপর সেটা এগিয়ে চলেছে কিউবা, সেখানেও বিপর্যয় ঘটিয়েছে। কিন্তু এখানে মানে আমাদের এদিকে সেই রকম কিন্তু প্রভাব এই মুহূর্তে নেই কোনো রকম ঘূর্ণিঝড়ের, যদি না নতুন করে কোনো ঘূর্ণিঝড় হঠাৎ করে বঙ্গোপসাগরে তৈরি হয়। এবারে আপনাদের বলি যে উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গে কি কি সিচুয়েশন আমরা দেখলাম দুর্গাপুজোর পরপরই উত্তরবঙ্গে কি ভয়ঙ্কর বিপর্যয় পরিস্থিতি ঘটে গেল। সেই উত্তরবঙ্গে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা উচিত। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর,
জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।